এই পড়ালেখা একবার ছেড়ে না দাও, একটা আমাদের একটা কাজ করে যে সবকিছু দুনিয়া এগুলো করার কোনো দরকার নাই, যে দিনের পথে আসছি এখন পড়াশোনা এগুলো কিছু করব না, এই থেকে বের হয়ে আসতে হবে। আমরা পড়াশোনা করব, এটা যেটা আমরা আগে বলছি, আমরা আমাদের ফিল্ডে বেস্ট ট্রাই করব। এটাও দিনের জন্যই, হ্যাঁ এটাও দিনের জন্য, দিনের দাওয়াত প্রচারের জন্য, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, আমার নিজের লাইফে দিন আনার জন্য, নিজেকে পিউরিফাই করার জন্য আমরা এই ইয়াগুলো করব। দেখা যায় উপার্জন যদি ভালো না হয় তাহলে একটা সময় ইমান নিয়ে টানাটানি হয়, যে বলো যে আচ্ছা ইসলামের জন্য এত কিছু করলাম, এখন তো আমি ঠিকমতো খেতেই পারতেছি না, পরিবারকে দিতে পারতেছি না ঠিকমতো ভরণ পোষণ। তো এগুলো আসলে শেষে মানে এই নিজের কমজোরির কারণে রিগ্রেটের জন্ম দেয়। এটা মুস্তাফা ভাই আরো ভালো বলতে পারবে, যেহেতু ভাই ইয়ং মাইন্ডসদের দিয়ে ডিল করেন, স্টুডেন্টরা আছেন, যে তারা ওই যে নিজের গাফলতিটাকে মানে দিন এরকম বলছে আমার এটা করা যাবে না, বা সব দুনিয়া বলে নিজের গাফলতি অলসতাকে এটা ঢাল হিসেবে ব্যবহার করে, হ্যাঁ মানে প্রোডাক্টিভ হয় না আর কি। তো ভাই কিছু অ্যাড করতে পারেন যে মানে আমি তো কিছু বললামই, ইয়াং জেনারেশন তারা কিভাবে আরো মানে তাদের গোলের দিকে আরো এগিয়ে যেতে পারে, কিভাবে আরো প্রোডাক্টিভ থাকতে পারে, এই ধরনের কিছু বিষয় যদি বলতেন। ভাই আপনি যে জিনিসপাতিগুলো বললেন ওখান থেকে আমি ক্যারি করতে চাই। আচ্ছা আচ্ছা, যে অলস মস্তিষ্ক বা স্ট্যাগনেট থাকা, আমার কাছে ইয়াংদের জন্য একটাই কথা, এই যে ক্লাস শেষ বা টার্ম শেষ, মানে ঘুমায় বসে থেকে, বা আমরা যেটাকে বলি বিঞ্জিং, একটানা সিরিজ দেখতেছে অর্সো। আসলে কি বলবো, ছোট থাকতে আমি এককালে করছি, কিন্তু একটু আগে যেটা বললাম ওই যে আমি একবার পা ভাঙছি দেখে কি তুমি পা ভাঙবা, দরকার নাই। আমার অনেক রিগ্রেট হচ্ছে আমার বাসায় অনেক বই আছে, প্রায় 100টার উপরে বই আছে, যেটা আমার ইচ্ছা আছে পড়ার এখন, কিন্তু এখন মানে শখ আছে সাধ্য নাই, এমন অবস্থা হয়ে গেছে। বিকজ লাইফে প্রফেশনের জন্য এখন সময় নাই। এই বইগুলা কি টাইপের বই? এগুলো হচ্ছে বিভিন্ন রকমের সেলফ হেল্প, তারপরে দিনী বই, তারপরে যেরকম প্যারেন্টিং। হ্যাঁ, আমি গত 4 বছর ধরে চিন্তা করতেছি প্যারেন্টিং, মানে 5 বছর ধরে একটা প্যারেন্ট হওয়ার পরে প্যারেন্টিং এর বই, তা এই নলেজগুলা। সো এই বই কিনে রাখছি, মনে করেন 20টা বই, পড়তে পারছি হতেছে 3টা-4টা। কারণ আমার মনে হতো আরে আমি যদি আমার লাইফের কিছুটা প্ল্যান থাকতো, অবশ্য ক্লুলেস থাকাটাও ওকে, কিন্তু রিডিং মানে আইডল না বসে থাকা। সো প্রথম গোলটা হবে আমার মতে যে লার্ন, সবসময় একটা নিজেকে রিফ্রেশিং, মানে একটা মানে মাইন্ডটাকে একটা রিফ্রেশ, লার্নিং অ্যাটিটিউডটা থাকতে হবে। যেমন একটা এক্সাম্পল, আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে তোমার ফোনের সফটওয়্যার প্রত্যেকদিন ওয়াইফাইতে করো, কানেক্ট করার পরে যখন অ্যাপ স্টোরে যাবা তখন দেখবা যে এভরিডে কোনো না কোনো একটা সফটওয়্যারের আপডেট হচ্ছে। তা আমরা তো ফোনের সফটওয়্যার থেকে আরও বেশি অ্যাডভান্সড, বিকজ আমরা সেটা বানাইছি। তা আমার কি সফটওয়্যার আপডেট হলো, মানে আমার কোন ফিচারটা আজকে আমি আপডেট করলাম। কারণ আমরা সাধারণত কিন্তু সবাই ইট স্লিপ পুপ রিপিট, হ্যাঁ মানে এই জিনিসটা আর কি, মানে এই সাইকেলটার মধ্যে থাকি। তা ওই সফটওয়্যার আপডেট জিনিসটা দরকার। সো সফটওয়্যার আপডেট অনলি পসিবল বাই লার্নিং। রিডিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিংস। আমি পার্সোনালি ইন্টারপ্রেট করে নিই, যেমন অনেক শাইখরাই বলে যে আল্লাহ তাআলা ফার্স্ট যেই ওয়ার্ডটা নাজিল করছেন সেটা হচ্ছে ইকরা। হ্যাঁ, ওনার নামে পড়তে বলছেন, ওনার বিষয়ে জানতে বলছেন, বাট দুনিয়ার সমস্ত কিছুই কিন্তু আসলে ওনার বিষয়ের দিকে করতেছে, পয়েন্ট করতেছে। তা আসলে একটা মানুষ যদি যে কোনো জায়গায় পড়া শুরু করে আর কেন 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 রুটের পিছে রুটে যায়, আলটিমেটলি দ্য অ্যান্সার উইল বি সেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই। আর এটার সাথে একটা জিনিস হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। ভাই স্কিল ছাড়া কেউ চাকরি পাবে না, ব্যবসাও করতে পারবে না। ফার্স্ট স্কিল হচ্ছে কথা বলতে পারে না, কমিউনিকেশন। পিপল ক্যানট কমিউনিকেট, মানে ডিগ্রি আছে অনেক কিছু, বাট দে ক্যানট কমিউনিকেট। মানে আমি ডিল করি অনেকের সাথে, মনে করেন প্রফেশনালে আসে, আইএলটিএস দিতে পারছো, ভাই একটা এসে লিখতে পারতেছে না, কিন্তু সে বিদেশে যাবে, সে স্বপ্ন দেখতেছে, সে একটা বড় ক্যারিয়ার সে নিবে। এক্সাম্পল খুবই স্যাড, সে একটা এমবিএ করা স্টুডেন্ট, কিন্তু সে সুন্দর করে গুছায় একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে পারতেছে না, বা সে স্পিকিংয়ে ঠিক করে বলতে পারতেছে না। তাহলে তার মানে কি, তার সে স্কিলের প্র্যাকটিসটাতে প্রবলেম আছে একটা, এবং সে কনফিডেন্স পাচ্ছে না। অ্যান্ড তার স্কিলগুলো কি রিলেটেড, বলতেছে হ্যাঁ আমি এমএস ওয়ার্ড পারি। এমএস ওয়ার্ড তো আরো 10 বছর আগে, আমার মনে হয় আরো 7 বছর আগে থেকে অবসলিট হওয়া শুরু হয়েছে, যখন থেকে সব অনলাইন ক্লাউড কম্পিউটিং শুরু হয়ে গেছে। এখনকার দিনেও কেউ যদি এমএস ওয়ার্ড, এখন কেউ যদি এআই না শিখে, ফর এক্সাম্পল, বিগ প্রবলেম। এআই দিয়ে কি ইনফরমেশন জেনারেট করা না, লার্নিংটাকে কেমনে করবে, প্রসেসগুলা, যে কোনো কিছু। সো নতুন স্কিল শেখা,
এটা রিসার্চ স্কিল হোক, একটা তলেবুল ইলম যেই দিনে আসতে চায় তার ফার্স্ট জিনিস হচ্ছে সাবমিশন টু আল্লাহ, কিন্তু এটার পাশে নলেজটা গেইন করতে হবে। নলেজ জন্য রিডিং, স্কিল ডেভেলপমেন্ট, এই দুইটা মাস্ট। অ্যান্ড থার্ড একটা জিনিস আমরা অ্যাড করতে চাই যে একটা রেগুলার রুটিনে, একদিনে 10টা বই পড়া যাবে না, ইটস নট পসিবল। এটা ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, যারা আমরা সব একদিনে করে ফেলতে চাই, একদিনে হবে মাঝে মাঝে দেখা গেছে মোটিভেশন একদম তুঙ্গে চলে গেছে, 100-তে 100, আজকে আমি 20টা বই পড়ে শেষ করে ফেলবো, আজকেই সব শেষ করে তারপরের দিন ফেলবো। আবার দেখা গেছে অন্য কাজে Crash, busy crash, হয়ে গেছে। বা এটা গোসল করার মতো, মানে 6 মাসের গোসল একদিনে করলে জীবনও সম্ভব না, ইট ইজ নট পসিবল। মানে আমি 6 ঘন্টা ধরে গোসল করলাম, যে প্রত্যেক দিন 6 মাসের গোসল একটু একটু করে ফেলছি, তারপর আর 6 মাস তার গা থেকে গন্ধ বেরোবে না বা কিছু না, এরকম কিন্তু এরকম তো আসলে হবে না। বিষয়টা না। সো বিষয়টা হচ্ছে যে আমাদের রেগুলার একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। এখন টাইম সেট করা খুব ইম্পর্টেন্ট। সো নলেজ, স্কিল ডেভেলপমেন্ট, অ্যান্ড অফকোর্স রুটিন। অ্যান্ড ওয়ান আদার থিং, স্কিল ডেভেলপমেন্টের জন্য রুটিন যেটা আছে, আমি পার্সোনালি যেটা আমার জন্য হেল্প করছে, আমি আমার সলাতের আশেপাশ দিয়ে আমার দিনটাকে সাজাইছি। সকালে ঘুম থেকে ওঠা, ক্লাস, এই সেই হাবি জাবি, দিন শেষ হবে, কখন মেট্রোতে উঠবো নামবো, সব সলাতের অ্যারাউন্ড। এমন না যে দিন দিন আমরা চলতেছে, মাঝখান দিয়ে হঠাৎ করে এই একটু নামাজটা পড়ে ফেলি, একটু নামাজটা পড়ে ফেলি না। কারণ আমি যদি এটাকে একটা গোল দিই, প্রায়োরিটি দিই, তাহলে প্রায়োরিটিটা রাখতে হবে। এটা খুব চমৎকার একটা কথা, যে যেরকম আমরা মিটিং যখন সেট করি যে আচ্ছা কয়টার সময় মিটিং করব, তো এরকম করতে পারি যে আসরের সালাতের পরে বা ফজরের সালাতের পরে। অনেক সময় এরকম হয় যে ফজরের সালাতের পরেও দেখা যায় মিটিং করতে সময় আরো দেখা গেছে যে বাতাসটা ভালো, মানে তখন মানুষজন কম ওঠে এবং ওইটার একটা মানে সুকুন পাওয়া যায়। ফজরের সময় মাইন্ডটা ফ্রেশ থাকে, ওই সময় কাজ করতে ভালো লাগে। কুড বি ফিজিক্যাল এক্সারসাইজ। আমি আই উড অ্যাড উইথ দিস যে যেটা আমারও দরকার, আমারও যেহেতু না, কংগ্রেচুলেশনস। এন্ড আই মিন রিসেন্টলি আই স দ্যাট যে তুমি বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড পাইছো। আচ্ছা, মানে এইটা প্লিজ একটু অ্যাড করো না, মানে আর কি কি করা যায়, মানে হোয়াট ডু ইউ থিংক? যে কোনো একটা ফর্ম অফ স্পোর্টের সাথে থাকা যাইতে পারে আর কি। কুড বি টেবিল টেনিস, কুড বি ক্রিকেট বা ফুটবল। আমি বলছি না যে প্রফেশনালি খেলতে হবে, বাট টু স্টে ফিট, টু স্টে ফিট, এক্স্যাক্টলি। এটা কেউ যদি চায় যে না আমি খেলবো না, আমি হাঁটবো দৌড়াবো, সেটাও হতে পারে। এটা তো একটা খুবই মানে ফজরের সলাতের পরে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিন্তু সারাদিনের কিন্তু একটা বুস্টেড রাখে, মানে ফিজিক্যালি ফিট রাখার ক্ষেত্রে অনেক হেল্প করতে পারে। সো যেটা বলতেছিলা তুমি যে সলাতকে কেন্দ্র করে আসলে কাজগুলা সেট করা, রাদার দেন যে আচ্ছা কাজ তো আছে, আচ্ছা কাজ তো শেষ করতে পারলাম, হ্যাঁ সলাত কখন পড়বো, আচ্ছা পড়ে নিবানি এক সময়, এই মাইন্ডসেট থেকে বের হয়ে এসে মানে ফার্স্ট প্রায়োরিটি হবে নামাজ, রাইট, নামাজের আশেপাশে আমরা অন্যান্য এটার মাঝখান দিয়ে দিনের সবকিছু অ্যাড হচ্ছে। অ্যাক্টিভিটি। জি,